আমার আবার শক্ত পরোটা একদম ভাল লাগে না, তো ভাবছি নরম তুলতুলে পরোটা খাবো। তার জন্য আজকে সুজি দিয়ে পরোটা বানাবো। আমার মতো অনেকেরই এটা সমস্যা থাকতে পারে, বা বয়স্করা তো শক্ত খেতে পারে না, তারা কিন্তু অনায়াসে এই পরোটাটা 3 থেকে 4টে খেতে পারবে, এত নরম তুলতুলে হয়। তো দেখলে একটা প্যান বসিয়ে নিলাম, প্যানটা গরম হোক। এখানে একটা বাটি মেপে সুজি নিয়েছি। এই সুজি দিয়ে আমার ঠিক 3টের মতো পরোটা হবে, যেহেতু আমরা 3জন। এখানে 1 চামচের মতো ঘি দিয়ে 1 বাটি সুজি দিয়ে দিয়েছি। তোমরা পরিমাণটা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারো, এটা তোমাদের ইচ্ছে। এবার 2 মিনিট ঘড়ি ধরে এটাকে ভেজে নেবে, একদম আঁচটা কিন্তু কম রাখবে। তার মধ্যে স্বাদমতো লবণ আর একদম সামান্য পরিমাণে চিনি দিয়ে এটাকে আরও 1 থেকে 1.5 মিনিট ভালোভাবে আমরা একটু ভেজে নেব। খুব সুন্দর দেখবে একটা এরোমা বেরোচ্ছে, তখন 1 বাটির মতো দুধ দিয়ে দেবে। আর দুধ দেওয়াতে এটা দেখতেও সুন্দর হবে আর আরও বেশি নরম তুলতুলে হবে। এবার দুধটা কিন্তু দেওয়ার চেষ্টা করবে। এবার যতটুকু সুজি নিয়েছিলাম তার ডবল জল আর দুধে দিয়েছি। এবার এটাকে খুব ভালোভাবে কুক করে নেব 3 মিনিটের মতো। তার মধ্যে দেখবে প্যান থেকে উঠে উঠে আসছে, ছেড়ে ছেড়ে আসছে, তখন বুঝবে যে হয়ে গেছে। এবার এটা গ্যাসটা বন্ধ করে এটা সাথে সাথেই কিন্তু অন্য একটা পাত্রে নিয়ে নেবে, না হলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে। এবার চলে আসলাম পরোটা বানাতে। এবার গরম গরম অবস্থায় হাতে কিন্তু একটু ঘি নিয়ে নেবে, আর নিয়েছি ময়দা। তবে সব ময়দা লাগবে না, আমি বুঝে ময়দাটা দেবো। এখানে যদি বেশি ময়দা দাও তাহলে কিন্তু পরোটা হার্ড হয়ে যাবে, আর আমরা কিন্তু তুলতুলে নরম পরোটা বানাবো। তার জন্য ঠিক 2 চামচের মতো, আমি যতটুকু সুজি নিয়েছি তার জন্য 2 চামচ কিন্তু এনাফ। এর থেকে বেশি কিন্তু দিলে এটা শক্ত হয়ে যাবে। 2 চামচ ময়দা দিয়ে আরও সামান্য একটু ঘি নিয়ে খুব ভালোভাবে এটাকে মথে নিয়েছি 3 থেকে 4 মিনিট। যত ভালো এটাকে মাখবে তত সফট আমাদের পরোটা হবে। আর এই দেখো পরোটা কিন্তু রেডি। এবার এটাকে গোল গোল করে নেব। আর এই পরোটাগুলো না একদম পাতলা যদি করো তাহলে কিন্তু একদম পাঁপড়ের মতো হয়ে যাবে, ছিঁড়ে যাবে, আর একদম যেভাবে আমরা নরম তুলতে চাইছি এরকম হবে না। তার জন্য এটাকে একটু ভারী ভারী করতে হবে। তার জন্য এটা দিয়ে আমার মোটা মোটা করে 3টা পরোটা হয়ে গেছে। তো এইভাবে গোল গোল করে এবার নিয়ে নিলাম বেলনি। এটা ছাড়া তো ইনকমপ্লিট রুটিটা বানাবো কী করে। তো এবার এটাকে খুব ভালোভাবে একটু ডলে নিচ্ছি, যেভাবে রুটি বানায় বা পরোটা বানায় সেমভাবে। এটা কিন্তু আর দেখিয়ে দেওয়ার কিছু না, এটা হয়তো বাচ্চা থেকে বড় সবাই জানে, মেয়েরা বলো ছেলেরা বলো। তার জন্য একটু স্পিড দেখিয়ে দিচ্ছি জায়গাটা। সামান্য একটু ময়দা দেবে, ময়দা কিন্তু বেশি দেওয়ার প্রয়োজন নেই। এবার এটাকে যে যেরকম সেই পছন্দ করো দিয়ে দেবে। আমি আসলে এত ভালো গোল পারি না, তো তোমরা যদি নিশ্চয়ই আমার থেকে ভালো পারবে গোলটা। তো এইভাবে গোল করে কিন্তু একটু ভারী ভারী রেখে এটাকে বেলে নেবে। আর দেখো আমি এই সাইজের কিন্তু 3টা বানিয়ে নিয়েছি। তো তোমরা যদি, আর আমার মনে হয় এই পরোটাগুলো একটু বেশি করেই বানাবে, এত টেস্টি এত নরম হয়, সবাই কিন্তু 3 থেকে 4 কি আরও বেশিও খেয়ে নেবে। আমি তো কম বানিয়ে তারপর আফসোস করছি। তো এইভাবে আমি 3টা পরোটাই কিন্তু বেলে নিয়েছি। এবার চলে যাব ঘেঁষে। এবার একটা প্যান কিন্তু খুব ভালোভাবে গরম করে নিয়েছি, আঁচটা কিন্তু বাড়ানোই আছে। এবার আঁচটা একটু কমিয়ে দিয়ে মিডিয়াম আঁচে 1 মিনিট অপেক্ষা করব। তারপরে 1-1.5 মিনিট পরে এইভাবে উল্টে উল্টে যখন কিছুটা সেঁকা হয়ে যাবে তখন সামান্য একটু ঘি দিয়ে দেবে। আর তেলটা দিলাম না, কারণ যেহেতু হেলদি ওয়েতে বানাচ্ছি তার জন্য তেলটা আর দেইনি। এইভাবে দেশি ঘি কিন্তু উপর থেকে ব্রাশ করবে। আর ঘি দিয়ে পরোটা ভাজলে আমার কাছে দারুণ লাগে। একটু বেশি করেই দিয়েছি দেখো, দিয়েই তো উল্টে পাল্টে এটাকে ভেজে নেবো। আর বেশি ভাজার প্রয়োজন নেই। এটা তখনই এত সুন্দর একটা স্মেল, এত সুন্দর এরোমা বেরোচ্ছে, আমার তখনই খেয়ে নিতে ইচ্ছে করছে। বাচ্চাদের টিফিনেও কিন্তু তোমরা এটা দিতে পারো। আর এই তো আমার পরোটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আফসোস হচ্ছে কেন আর একটু বেশি বানালাম না, এত টেস্টি এগুলো হয় খেতে। আর হাত দেওয়ার সাথে সাথে দেখো আমি ভাঁজ করতে পারিনি, এটা ভেঙে গেছে, এত নরম তুলতুলে। যাদের বাড়িতে বয়স্ক আছে তারা কিন্তু এইভাবে পরোটা বানিয়ে দিতে পারো তোমরা। আর বয়স্কদের দিলে অবশ্যই তেল না দিয়ে ঘি একটু দেবে। আর এই তো আজকের ইউনিক পরোটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে দিও। টাটা।